নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি শিলিগুড়ি থেকে সুমি আবার চলে এলাম আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে, মানে ভ্লগ ভিডিও। তো সকাল থেকে আমি কি করেছি সেটা একটু শেয়ার করব। ভোরবেলায় উঠে পুজোটা হয়ে গিয়েছে, এটা ছিল হনুমান জয়ন্তীর পুজো। তো আমি ধ্বজাটাও ঠাকুরের সামনে রেখেছিলাম, সেটা এরপরে ছাদে নিয়ে গিয়ে লাগাতে হবে, সেটাও দেখাবো, সবই ভিডিও করে রেখেছি। এই যে ধ্বজাটা আমি কেন লাগাই সেটাও আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো এই পুজোর কাজটা শেষ হয়ে গিয়েছে, এরপরে আমি যাচ্ছি রান্নাঘরে অলরেডি আমি ব্রেকফাস্ট বানানো শুরু করে দিয়েছিলাম। আজ তো নিরামিষ, আর বাচ্চারা সবসময় তো টুকটাক খেতে বায়না করে, তো ভাবলাম আজকে ছোলা দিয়েই একটু ভেজ টিক্কি বানাই। আর তার সঙ্গে রুটিটাকে আমি ছোট ছোট শেপে কেটেও নিয়েছিলাম, বানিয়েও নিয়েছিলাম, যেই কারণে সবার সুবিধাও হবে, আমার ছেলেও একটু নতুনত্ব দেখে খুশি হবে, সেই কারণেই আমি বানিয়েছিলাম। তো এরপরে চলে যাচ্ছি ছাদে আমার হাজব্যান্ডের স্নান টান হয়ে গেছে, তো ওকে বললাম ধ্বজাটা লাগিয়ে দিতে। তো যাচ্ছে ও আমার সাথে ধ্বজাটা লাগাতে। আমার তো সম্ভব না অত উঁচুতে লাগানো, তাই ওকেই বলে। আজ একটু রোদ উঠেছে, ওয়েদারটা ভালো লাগছে। আমি সকাল সকাল উঠেছি, তো ওই জন্য এখন আমার এরকম লাগছে। তো হাজব্যান্ড আসছে, ছেলেও আসছে, ছেলেকে বলা হয়েছে। এবার সিঁড়িটা সেট করে দিয়ে আমার হাজব্যান্ড উপরে উঠেছে, মানে ছাদের ব্যারিকেডে। তবে আগে তো লাগানো যেত না, এবার ট্রাস আছে জন্য ওইখানেই লাগিয়ে দিতে বললাম, তাহলে সুবিধা হবে। আর জানলার সাইড দিয়ে আমার লাগানো ছিল, অসুবিধা হতো, সেখানে জানলা বন্ধ খোলা একটু সমস্যা হয়ে যেত। আর তার সাথে ঝড় বৃষ্টি এলে না পতাকাটা ঠিকঠাক মতন, ধ্বজাটা ঠিকঠাক মতন থাকতো না। তো তাই এইবার ভেবেছি উপরে লাগাই। তো উনি লাগাতে থাকুক। তো এখানে একটা ছোট্ট গল্প বলি। আমার শাশুড়ি মা, মানে আমার বিয়ের বেশ কিছুদিন আগে, মোটামুটি 5 বছর আগে, তো প্রচণ্ড অসুস্থ হয়েছিলেন, ভীষণ অসুস্থ, যে উনি বিছানা থেকে উঠতে পারতেন না, এত অসুস্থ ছিলেন। তো সেই সময়টা আমার হাজব্যান্ডেরও মন ভীষণ খারাপ ছিল, খারাপ থাকতো। তখন আমরা দুজন প্রেম করতাম, অবশ্যই জানতাম আমি সব বিষয়গুলো। তো মাকে একজন বলেছিল, মার এক বান্ধবী, যে তুমি হনুমানজির ফটো বাড়িতে নিয়ে এসে পুজো করো, তাহলে দেখবে তোমার শারীরিক উন্নতি হয়েছে এবং তুমি সুস্থ হয়েছো। অবশ্যই তাই হয়েছে। আমার শাশুড়ি মা যবের থেকে হনুমানজির পুজো, মানে আসনে বসিয়ে পুজো করছেন, তবের থেকে আমাদের পরিবারের, মানে ওনার স্বাস্থ্য ভালো হয়েছে, উনি ঠিকঠাক আছেন এখনও বর্তমানে। তবে আমি এই জিনিসটা মানতাম না, তো সেরকমভাবে আমি কোনো পুজোও করতাম না, হনুমান জয়ন্তীও পালন করতাম না। তো আমি যেই অফিসে আগে চাকরি করতাম, সেখানকার দাদাই আমাকে বলেছিলেন যে বাড়িতে যদি হনুমানজির ফটো থাকে বা কোনো ফটো বা ছবি যাই থাকে, তো তাকে একটু মানে পুজো করতে হয় হনুমান জয়ন্তীতে। তো ওই কথাটা শোনার পর থেকে, মানে কারণ হনুমানজি বলে বাড়ির রক্ষা করে, গৃহ যে মানুষগুলো তাদের রক্ষা করে। তো তাই আমি পুজো করি। তো হয়ে গেছে, এবার যাওয়া যাক নিচে। তো চলুন নিচে। হয়ে গেছে, এবার যাওয়া যাক। আজকে তো নিরামিষ, তো নিরামিষে বাচ্চা বলছে কি খাবো কি খাবো, তা আমি একটা আজকে টিক্কি বানালাম। টিক্কি বানিয়ে সেটাকেই এখন রুটির সাথে একটু সস টস দিয়ে দেবো। ছোলার টিক্কি ভালো লাগবে আশা করি খেতে। তো হয়ে গেছে, এবার আমরা যাচ্ছি নিচে, যাই। এখন ছেলে সিঁড়িটা নিয়ে আসছে, আর ওর বাবা রেডি হচ্ছে, অফিস যাবে, কারণ তাড়াতাড়ি খাবারটা দিয়ে। তবে আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। টাটা বন্ধুরা।